সুন্দর। সত্যি মা, তোমাদের এই কাজ দেখে না আমার চোখে জল চলে আসছে। আমি তো জীবনে কিছু করতে পারিনি, কিন্তু তোমরা সত্যি একটা মহৎ কাজ করছো। এই কাজের জন্য সাধারণ মানুষ খুব উপকৃত হবে। বাবা, আমাদের আশীর্বাদ করো, আমরা যেন এরকম আরো বড় বড় কাজ করতে পারি। হ্যাঁ বাবা, জানেন তো আমাদের এই অ্যাপটা শেয়ার করা মাত্রই সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষে শেয়ার করেছে, কমেন্ট করেছে, প্রত্যেকে তো একটাই কথা বলছে, এটা নাকি খুব ভালো একটা উদ্যোগ, মেডিকেল এমার্জেন্সিতে ভীষণ কাজে লাগবে। আর প্রত্যেকের টাইম লাইনেও শেয়ার করেছে সবাই। মা, তোমার একটা কথা বলি, ভালো কাজে না মানুষ সবসময় পাশে থাকে। সব সময় তুমি মানুষের সাপোর্ট পাবে, দেখো। আচ্ছা, আজকে এই দারুণ দিনে সবাই মিলে একটা জমিয়ে ভুড়ি বোঝা হয়ে যাক নাকি? একদম নয়, এই মেয়ে না খালি খাই 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 খাই। এই মেয়ে কায়দা করে কালকে আমাকে দিয়ে চা বানানো করিয়েছে। আমি আর এর মধ্যে নেই, কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আমি পারবো না রান্না করতে, আমি কারোর জন্য কিচ্ছু করতে পারবো। আরে বাবা, ঠিক আছে, দিন আমাকে। বাবা, এমনি এমনি মাথায় হাত দিচ্ছি না, চিন্তার কারণ আছে, তাই এইভাবে ভেঙে পড়ছে। কিসের চিন্তা? তুই অ্যাম্বুলেন্স নামিয়েছিস, আরেকজন অ্যাম্বুলেন্স নামিয়েছে, এই তো। বাবা, এটা ছোটখাটো ব্যাপার না, বিশাল বড় ব্যাপার। মার্কেটে যদি একটা কম্পিটিটর আসে, তার মানে বুঝতে পারছো রিস্ক আরো বেড়ে গেল বাবা। রিস্কই তো জীবনের রাজ। যার জীবনে রিস্ক নেই, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, আসলে তার জীবনে কিচ্ছু নেই। সে কোনো বড় হতেই পারবে না। বাবা, আজ যে কাজটা তুই করে দেখিয়েছিস না, এতে প্রমাণিত যে বড় হওয়ার খিদেটা তোর মধ্যে আছে রাজ। কিন্তু বাবা, ওরা তুই এখনো সেই ওদের কথাই ভাবছিস বাবা। তোর কিন্তু এখন তোর নিজের বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে ভাবা উচিত। তুই ওদের কথা ভাবছিস। আচ্ছা, আমাকে একটা কথার উত্তর দে তো। আমাদের পাড়ে তো অনেক মিষ্টির দোকান আছে, আছে কিনা বল? সব দোকানে কিন্তু কচুরি ভাজা হয়। আর তোর বউ যখন ওই হরিমোদকের জন্য কচুরি ভাজতো, তখন কার দোকানে বেশি ভিড় হতো শুনি? বাবা প্লিজ, তুমি কচুরি ভাজার সাথে বিজনেসের তুলনা করছো? আরে না রাজ, বাবা কচুরি ভাজার সঙ্গে এই ব্যবসা তুলনা করেনি। বাবা বোঝাতে চেয়েছেন সার্ভিসটাই আসল কথা। মানে ধরো, যে কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশনে আমরা কত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যেতে পারছি, সেটা নিরিখেই লোকেরা আমাদের কাছে আসবে। এটা বোঝাতে চেয়েছেন বাবা। দেখলি দেখলি কিরকম একটা অশান্তির ছায়া চলে এলো। হ্যাঁ, এর থেকে তো ওই বাঁধা চাকরিটাই ভালো ছিল। তোমরা সবাই যদি আমার পাশে থাকো, আমি পারবো, নিশ্চয়ই পারবো।
কিন্তু বর্দা আমার না একটা বিষয় খুব খটকা লাগছে, জানিস তো? তোরা এই কনসেপ্টে একটা অ্যাপ লঞ্চ করলি, আর অন্য কেউ ঠিক সেই বিষয়টাকে কাজে লাগিয়ে সেরকমই একটা অন্য অ্যাপ লঞ্চ করলো। বিষয়টা কিরকম একটা লাগছে না? আসলে ব্যাপারটা হলো অনেককেই তো এই আইডিয়াটা পিচ করেছে, তাদের মধ্যেই হয়তো কেউ, এমনি তো ক্ষতি করার লোকের তো অভাব নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই ব্যাপারে কিছু জানা সম্ভব? কারা এই অ্যাপসটা লঞ্চ করেছে? বাবা জেনেই বা কি লাভ বলুন তো? আর কে বা কারা করেছে সেটা না জেনে আমাদের সবার আগে নিজেদের কাজকে ঠিক করে করতে হবে। অনেকে অনেক কিছু করার চেষ্টা করবে, কিন্তু সেই সব কিছু আমাদের দেখলে চলবে না বাবা। আমি মনে করছি একটা কথা আমাদের ভেবে নিতে হবে, মনে করতে হবে আমরা জিতে গেছি, কারণ কেউ আমাদের আইডিয়া নকল করে অ্যাপ লঞ্চ করেছে। আমরা কিন্তু কারোর আইডিয়া নকল করে অ্যাপ লঞ্চ করিনি। আর নকল জিনিসের দাম নেই বাবা, দাম একমাত্র আসল জিনিসই পায়।